চাইনি বেকার একাডেমি থেকে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপি হচ্ছে দেশি ক্যাটফিশ, যেটা বলা হয় শোল মাছ, শোল মাছের ডাঙ্গা। এইটা একটা গ্রামের খাবার। সাধারণত এই খাবারটা প্রত্যন্ত অনেক ডিপ গ্রামের ভিতরে খাই। সেইটা এটা আস্তে আস্তে একটু একটু পাতলা গ্রেভি হয়। তো আমি চলেন আমরা কথা না বাড়ায় রেসিপিতে চলে যাই। আচ্ছা, শোল মাছ হবে 5 টুকরো শোল মাছ করবো। আলু একটু হবে গোটা গোটা করে কাটা। আচ্ছা, লবণ পরিমাণ মতন, 1 চামচ হলুদ, 2 চা চামচ হলুদ, আর 3 টেবিল চামচ সরিষার তেল, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, একটি বড় পেঁয়াজ কুচি, জুলিয়ান করে নেবো, ওটা লাল করে নেবো। আচ্ছা, ধনে পাতা লাগবে কুচি, এলাচি লাগবে থেতো করে একটা মাত্র দেবো একটু ফ্লেভারের জন্য, দারুচিনি 1 টুকরো। আচ্ছা, তেজপাতা লাগবে, আর টমেটো কুচি লাগবে। আমি টমেটো কুচি দেখা টমেটো পেস্ট দেবো, আরও ভালো হবে। তো চলেন আমরা মাছ কাটি। এই যে, হ্যাঁ, আমি ঘুরে ঘুরে কেন নিচ্ছি, আমি বাড়ি মারছি তো, এক পাশটা একটু প্রেশার খাচ্ছে, এই জন্যই আমি ঘুরে নিচ্ছি, যাতে ওই প্রেশার বারবার প্রেশার না খেয়ে মাছটা নষ্ট হয় না হয়ে যায়। এটা আমি ধুয়ে নেব আর একবার। বাটা রসুন বাটাটা আছে, হ্যাঁ, আমি এটা মাছটা প্রথমে ম্যারিনেশন করে দেবো। যে আদা বাদা রসুন বাটাটা আছে ওটা আমি দেবো। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, টিস্পুন 1 টিস্পুন সমান সমান লবণ। আচ্ছা, একটু সামান্য সুগার, হলুদ 1 টিস্পুন, মরিচ 1 টিস্পুন, একটু কম। এখানে একটু সাদা তেল, ওকে দিলাম, আর সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো, স্প্রিংল করে দেবো, মাছ তো। জাস্ট মাছটা আমি একটু ভাজির মতন মানে কোটেড করে নেবো, আর কিছু না, রাখলাম। সো আমি এবার ইনগ্রেডিয়েন্ট রেডি করি। একটা পেঁয়াজের হাফ নিব, কুচোই নিলাম। ঠিক আছে, এটা গেলে এক পাশে। একটা টমেটো আমি নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। এটা টমেটো কিন্তু আমি স্কিনলেস করে নিয়েছি, হ্যাঁ। আচ্ছা, অবশ্যই আমি এতগুলোর জন্য কমপক্ষে 10 থেকে 12টা নেব, কাঁচামরিচ নেবো। কাঁচামরিচ এখানে শুকনো মরিচ ইউজ করবো না। আর ক্লিয়ার, মাছটা ভাজি করবো আমি। মাছটাই ভাজি করে নেবো। প্রথমে আমি
এটা ভাজি করে খেলে ভালো হয়, ভালো লাগবে আপনার, যার কারণে ভাজি করে খেলেছি। এই মশলার ভিতরে এটা ভাজি করে খেলে ভালো হবে, এই জন্য ভাজি নিয়েছি। এই মশলার ভিতরে আমি কি করব, একটু জিরে ভাজা ফাঁকি, একটু গরম মশলা ফাঁকি, একটু হাফ এই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর পেঁয়াজ বাটা, 1 2 3 4, ঠিক আছে? এই যাবে, এই মশলাটা আমি ভন, এটা ভাজি হয়ে গেল। আর ওইখানে আবার 1 টিস্পুন লবণ দেবো, আর কিচ্ছু না। একটা তেজপাতা আর একটা থেতলে করা ইলাচি, হ্যাঁ, আর কিচ্ছু না, এখানে আর কোনো কাজ করি নেই। সিম্পল ইনগ্রেডিয়েন্ট, কিন্তু মারাত্মক একটা স্বাদের জিনিস। এটাতে শ্যালো ফ্রাই বলা হয়, এটাকে শ্যালো ফ্রাই বলা হয়, ঠিক আছে? আমার বন্ধুরা, আমি তো কাজ করছি আপনাদের জন্য। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, এবং কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট এবং নেগেটিভ কমেন্ট, দুটোই আমি দেবো। তবে আলুটা প্রথমে আমি এরকম নিলাম, হ্যাঁ, এই দিলাম না, মিলালাম না মশলা, এটা দিয়ে দিলাম। এখানে সরিষা এই একটা টমেটো পেস্ট দিলাম, এই পর্যায়ে আমি এই টমেটো দিয়ে দিলাম, টমেটো স্লাইস করে কাটা টমেটো। শোল মাছের ডাঙ্গাতে একটু গরম মশলার ফ্লেভারটা থাকতে হবে, এবং এই মশলাটা খুব ভালো করে ভুনতে হবে। আলু দিয়ে দেবো, আলু মশলাটা কষা হতে হতে আমার আলুটা হয়ে যাবে। মশলা কষা হবে আমি বুঝবো কখন, যখন তেল উঠে যাবে। এই জন্যে আমি মশলাটা একটু ঢাকবো, একটু ঢেকে দেবো, তাই মশলা হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু পানি ইউজ করবো, পানি
ঝোল তো গ্রেভি, গ্রেভি আমি স্টোভটায় আমি যে যে মাথা আছে না, এই মাথা দিয়ে দেবো আমি। এটা ফুটতে থাকবে, এটা পানি কমে গেলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। ওকে, আর কি করব, আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো আমি। আঠা আঠা হবে, মাছটা আছে আঠা আঠা হবে। এই মাছ রান্না করে গ্রামের লোকরা করে কি, রান্না করে কষায় রেখে দেয়, সকালবেলা উঠে থেকে আঠা আঠা হয়ে যায়, তারপরে রান্না করে। শৈল মাছ বাসি করে খেলে সবচেয়ে টেস্ট। এই পর্যায়ে আমি আমার যে 10 থেকে 12টা কাঁচামরিচ ফেড়ে দিয়েছিল এটা দিয়ে দেবো। আর গ্রেভিটা একটু কমবে, আমি সেই পর্যন্ত অপেক্ষা করবো। হয়ে গেছে, আর একটুখানি খাবে, আর একটু খাবে সবাই মিলে। করবো কিছু গ্রিন চিলি দিয়ে দেবো এর উপরে। বড় পাতিলে ডালতে হয়, ভালো লাগে। ওকে, এখানে আমি জাস্ট গ্রেভি, পাতলা গ্রেভিটা দিয়ে দেবো, আর কিছু না। ব্যাস। ভাই, শোল মাছের ডাঙ্গা। ঠিক আছে, দিস ইজ এ শোল মাছের ডাঙ্গা। এটি একটু গরম মশলা আছে, ফ্লেভার, আর সরিষার তেল, ব্যাস। টক ঝাল এই আর কি। তো ধন্যবাদ। আমার কাজ আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। ফাইনালি টেস্ট করি, একটু টেস্ট করে ঝোল টেস্ট করবো আর কি। ওয়ান্ডারফুল, মানে গরম ভাত দিয়ে খাইতে খুব মজা লাগবে, খুব। ধন্যবাদ। আপনাদেরকে একটু লাইক কমেন্ট করেন আমার জন্য। ধন্যবাদ।